নমস্কার, সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট ম্যান্ডেটরি রায়ের পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ জুড়ে কি হচ্ছে অবশ্যই জানা দরকার এবং সমস্ত শিক্ষক মণ্ডলীকে এই মানে কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করা দরকার। তো চলুন জেনে নেই সারা ভারতবর্ষ জুড়ে বর্তমানে কি হচ্ছে। বর্তমানে ৯টি রাজ্যের শিক্ষক ফেডারেশন অফ ইন্ডিয়া টিএফআই এর প্রাথমিক শাখা বাধ্যতামূলক শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট এর প্রতিবাদে দিল্লির রামলীলা ময়দানে বিশাল সমাবেশ করবে। প্রতিটি জেলায় জনসংযোগের জোরদার প্রচেষ্টা। পাশাপাশি ৯ নভেম্বর উত্তরপ্রদেশের লখনৌতে প্রাথমিক শিক্ষক সমিতির সকল জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকদের একটা বৈঠক ডাকা হয়েছে। অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এবং টিএফআই এর সর্বভারতীয় সভাপতি ডক্টর দীনেশ চন্দ্র শর্মা উনি জানিয়েছেন যে জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার শিক্ষক সংগঠনগুলো টিএফআইতে যোগ দিয়েছে। ২১শে নভেম্বর একটা বিশাল সমাবেশ ডাকা হয়েছিল। উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান সহ সমস্ত রাজ্যের শিক্ষক সংগঠনগুলো এই অনুষ্ঠানের জন্য তাদের নিজ নিজ প্রচেষ্টায় তারা সক্রিয়ভাবে যোগাযোগ করেছে বলে জানাচ্ছে এবং এটাও জানাচ্ছে যে গুরুবাণী সংকীর্তন অনুষ্ঠানের কারণে দিল্লির সরকার অনুষ্ঠানটা ২১শে নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে। আরও জানতে পারা যাচ্ছে যে ৯ নভেম্বর লখনৌতে সমস্ত জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে একটা সভা অনুষ্ঠিত হবে। এটা পরিষ্কার করা হয়েছে যে যেহেতু রামলীলা ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা যে সমাবেশটি, সেই সমাবেশটি গুরু সংকীর্তন অনুষ্ঠানের কারণে সেটা স্থগিত করেছে এবং এই সমাবেশটি এখন ৫ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। টুইটের মাধ্যমে এক্স হ্যান্ডেলে এটা প্রকাশ করেছে এবং এর প্রস্তুতির জন্য সমস্ত শিক্ষকদের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের বৈঠক ডাকা হয়েছে এবং মূল যে দাবি আরটিই অ্যাক্ট ২৭শে জুলাই ২০১১ আগে নিযুক্ত শিক্ষকদের টেট থেকে অব্যাহতি দেওয়া হোক। সমস্ত রাজ্যের শিক্ষক সংগঠনগুলো দিল্লিতে তাদের মতামত উপস্থাপনের জন্য একত্রিত হবে এবং এটা আশ্চর্যজনক যে কেন্দ্রীয় সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় এখনও এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। কারণ উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্য এবং অসংখ্য শিক্ষক সংগঠন মাননীয় সুপ্রিম কোর্টের পুনর্বিবেচনা আবেদন দাখিল করেছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এই বিষয়ে উদ্যোগ নেওয়া যাতে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকার চাকরি সুরক্ষিত থাকে। আশা করি মাননীয় সুপ্রিম কোর্ট এই বিষয়ে শিক্ষক স্বার্থে আমাদেরকে শিক্ষকদের যে টেট ম্যান্ডেটরি এটা থেকে অব্যাহতি দেবেন এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক স্বার্থে টেট ম্যান্ডেটরি রায় তারা অর্ডিন্যান্স জারি বা আইন সংশোধনের মাধ্যমে সংশোধন করবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য জয় হিন্দ, জয় ভারত।